চলুন আজকে আমরা দেখাবো যে আমরা কিভাবে কেক তৈরি করে থাকি। এটাকে বলে কাপ কেক। এই কাপ কেক কিংবা অন্য যে কোনো কেকই হোক না কেন, কিভাবে আমরা তৈরি করে থাকি ওটাই আজকে দেখাবো। আমরা প্রথমে এখানে 100 গ্রাম দুধ নিয়ে নিলাম। বলে রাখা ভালো যে আমি এখানে 1 কেজি ময়দার কেক বানাবো। 100 গ্রাম আমি এখানে 100 গ্রাম দুধ নিলাম, গুঁড়া দুধ, এটা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। 1 কেজি ময়দার জন্য 1 কেজি চিনি নিলাম। তারপরে এখানে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেকিং পাউডার ছাড়া এটা কোনোভাবেই হবে না। বেকিং পাউডারও আমি 1 কেজির জন্য 100 গ্রাম দিলাম। এটা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের উপরে নির্ভর করে কতটুকু যাবে, কম বেশি হতে পারে। তারপরে ভাবি এখানে ভিডিও করতে ভুলে গেছি, এখানে ডিম দিয়েছি আমি 30টা, তৈল দিয়েছি 1 কেজি, 1 কেজির কিছুটা কম বাটার দিয়েছি। তারপরে এখানে দিয়েছি হচ্ছে চিনি, ডিম, তেল, বাটার, এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। এভাবে এটাকে বেশ কিছুক্ষণ ঘোরানোর পরে যখন এটা একেবারে মিশ হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে, তখন আমরা ময়দা আর বেকিং পাউডার যেটা দিয়ে আমরা আগেই মেপে রাখছিলাম ওটা দিয়ে দিব। দিয়ে এইভাবে দুটাকে একসাথে মিক্স করে নিব। তারপরে আমরা এই যে ছোট ছোট কাপ কেকের জন্য যেই ডাইসগুলো আছে এগুলোর মধ্যে আমরা উঠায় নেব। তবে এখানে খেয়াল রাখতে হবে যাতে এটা পুরোপুরি ভরে না যায়, আর কিছুটা কম থাকবে। এইভাবে আমরা সাজায় নিব। এরপরে বড় যেই কেকগুলো আমরা তৈরি করে থাকি 1 পাউন্ডের কিংবা হাফ পাউন্ডের, আরও ছোট হয়ে থাকে, ওগুলোও এইভাবে ভরে নিতে হবে ডাইসের ভিতরে। এই যে যেমনটা 1 পাউন্ডেরটা দেখতে পাচ্ছেন। এখন আমাদের এই কাজ শেষ। এখন আমরা এটা ওভেনে দিয়ে রাখবো। ওভেনে মিনিমাম আপনাকে আধা ঘন্টা রাখতে হবে। এই যে এখন ওভেনে আমরা দিয়ে রাখলাম। এই যে 20 মিনিট পর এটা ফুলে উঠছে। এই যে দেখতে পাচ্ছেন এটা ফুলে উঠছে। ফুলে ওঠার পরে এই যে দুইটাই কিন্তু ফুলে উঠছে। এই যে আরও 5-7 মিনিট পর দেখতে পাচ্ছি আমরা একটা সুন্দর কালার আসছে। এখন আমরা এটা নামায় ফেলাবো। প্রায় 30 মিনিটের ভিতরে আমাদের কেক সম্পূর্ণ হয়েছে। এই যে এটা হচ্ছে কাপ কেক। এভাবে আপনি চাইলে আপনি বাসায় বসেও এরকম সুন্দর একটা কেক তৈরি করতে পারেন আপনার অভিজ্ঞতা দিয়ে কিংবা ঘরে বসে।